গল্পের নাম শেষ ট্রেনের ছায়া। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার ৯, রাত 11:45। শেষ লোকাল ট্রেন ছাড়বে 12:10। প্ল্যাটফর্মে লোক কম, হালকা কুয়াশা, হলুদ আলোয় সব কিছুই যেন একটু অস্পষ্ট, একটু সন্দেহজনক। এই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন অরিন্দম বসু, কলকাতার পরিচিত প্রাইভেট ডিটেকটিভ। মাঝারি উচ্চতা, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে সেই চিরসেনা নির্লিপ্ত ভাব। কিন্তু আজ অরিন্দমের চোখ অস্বাভাবিকভাবে সতর্ক, কারণ আজ তিনি নিজেই জানেন না তিনি শিকার না শিকারী। ঘটনার শুরু 3 দিন আগে পার্ক স্ট্রিটের একটি পুরনো বাড়িতে খুন হয়েছিলেন সৌম্য সেন, একজন রিটায়ার্ড রেলওয়ে অফিসার। খুনের সময় রাত 12টা থেকে 12:30-এর মধ্যে। ঘর ভিতর থেকে বন্ধ, জানালা গ্রিল দেওয়া, কোনো জোর জবরদস্তির চিহ্ন নেই। পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, কিন্তু একটা জিনিস অরিন্দমকে থামিয়ে দেয়। খুনের টেবিলে পড়েছিল একটি কাগজ, তাতে লেখা শেষ ট্রেন সবসময় সত্য বলে যায়। কোনো আত্মহত্যাকারী এমন নোট লেখে না। 4 জন সন্দেহভাজন। অরিন্দম তদন্তে নামলেন। ধীরে ধীরে সামনে এলো 4 জন। নীলাঞ্জন সেন, মৃতের ছেলে, প্রচুর ঋণ, বাবার সম্পত্তির ওপর চোখ। মালবিকা সেন, দ্বিতীয় স্ত্রী, বিয়ের পর থেকেই ঝামেলা। রুদ্র ঘোষ, প্রতিবেশী, অদ্ভুত মানুষ, গভীর রাতে বেরোয়। সুব্রত মুখার্জি, রেলওয়ের পুরনো সহকর্মী, হঠাৎ যোগাযোগ বন্ধ। 4 জনেরই সবারই অ্যালিবাই আছে। 4 জনের সবাই মিথ্যে বলার কারণ আছে। অরিন্দম আবিষ্কার করলেন সৌম্য সেন মৃত্যুর আগে একটি পুরনো ফাইল খুঁজেছিলেন। ফাইলের নাম শেষ ট্রেন, 1998। 1998 সালে একটি নাইট ট্রেন দুর্ঘটনা ঘটে। সরকারি রিপোর্টে বলা হয় এটা দুর্ঘটনা, কিন্তু সেই ট্রেনে মারা যায় একজন অজ্ঞাত ব্যক্তি, যার পরিচয় কখনো প্রকাশ পায়নি। সেই ফাইল উধাও। অরিন্দম নীলাঞ্জনের ফোন রেকর্ড খতিয়ে দেখে জানতে পারলেন খুনের রাতে নীলাঞ্জন পার্ক স্ট্রিটেই ছিল, কিন্তু সে সময় তার ফোন লোকেশন দেখাচ্ছে শিয়ালদা স্টেশন। একই সময় রুদ্র ঘোষের লোকেশন দেখাচ্ছে পার্ক স্ট্রিট। লোকেশন অদল বদল। কেউ ইচ্ছা করে? অরিন্দম হঠাৎ বুঝে যান এই খুন একা কারো পক্ষে করা সম্ভব নয়, এটা পরিকল্পিত নাটক। তিনি সুব্রত মুখার্জির বাড়িতে যান। সেখানেই সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। সুব্রত মুখার্জি আসলে 1998 সালে সেই দুর্ঘটনায় মরা লোকটি। নাম বদলে, পরিচয় বদলে 25 বছর ধরে লুকিয়েছিল। আর সৌম্য সেন ছিলেন সেই দুর্ঘটনার মূল ষড়যন্ত্রকারী। তাহলে সুব্রতই খুনি? না, সুব্রত শুধু সত্য জানত। খুনি ছিল মালবিকা সেন, কারণ মালবিকা ছিলেন সেই অজ্ঞাত মৃত ব্যক্তির মেয়ে। বিয়েটা ছিল প্রতিশোধের জন্য। অরিন্দম যখন এই সিদ্ধান্তে পৌঁছান, তখনই পান একটি ফোন। আপনি খুব কাছে চলে এসেছেন, শেষ ট্রেনে আসুন, আজ রাত 12:10। অরিন্দম বুঝে যান খুনি জানে তিনি সত্য জেনে গেছেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মালবিকা সেন, চোখে কোনো অনুশোচনা নেই। সে বলে, আপনি জানেন, কিন্তু কেউ বিশ্বাস করবে না। অরিন্দম শান্ত গলায় বললেন, শেষ ট্রেন সবসময় সত্য বলে যায়। হঠাৎ পুলিশ, রুদ্র ঘোষ আসলে পুলিশের লোক। লোকেশন বদলের প্ল্যানটা অরিন্দমেরই। মালবিকা ধরা পড়ে, ট্রেন ছেড়ে যায়। অরিন্দম বসু প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকেন। ভাবেন, কিছু অপরাধ সময়ে মরে না, শুধু শেষ ট্রেনের জন্য অপেক্ষা করে। গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইবটি করে দিয়ে যান।